ডিকম্পোজিশন মানে কি? ডিকম্পোজিশন হচ্ছে ভেঙে যাওয়া, তাই তো? এবারে দেখ কোথায় কোথায় হবে। আচ্ছা, ভেঙে যাচ্ছে। একটা এলিমেন্টকে কখনো হিট করলে কি ভেঙে যাবে? এলিমেন্টকে হিট করলে ভাঙবে? কোনোদিন ভাঙবে না। তার মানে একটা কম্পাউন্ডকে হিট করলি সেটা দুটো এলিমেন্টে ভেঙে গেল। একটা কম্পাউন্ডকে হিট করলি বা সেটা আমরা দেখছি কিরকম। এটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই সিঙ্গেল রিঅ্যাক্টেন্ট। একটা রিঅ্যাক্টেন্ট আছে, একাধিক প্রোডাক্ট হবে, বোঝা গেছে? একাধিক প্রোডাক্ট হবে, একের থেকে বেশি প্রোডাক্ট হবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? আচ্ছা, প্রথম যেটা, একটা কম্পাউন্ড আছে। আচ্ছা, এটাকে নানা রকম ভাবে ভাগ করা যায়। আমরা যেটা বললাম, একটা কম্পাউন্ড থেকে দুটো বা তিনটে এলিমেন্ট হতে পারে। একটা কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ড আর একটা এলিমেন্ট হতে পারে। একটা কম্পাউন্ড থেকে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড হতে পারে। নানা রকম ভাবে ডিকম্পোজিশন। ছেড়ে দে না, মোটামুটি হলেই হলো। ঠিক আছে, এই রকম। এবার ডিকম্পোজিশন রিঅ্যাকশন এখানে আমরা কি দিয়ে করি? ডিকম্পোজিশন রিঅ্যাকশনে আমরা বেশিরভাগ সময় হিট দিই। হিট ছাড়া লাইটও হয়, ইলেকট্রিসিটিও হয়, সাউন্ডও হয়। ঠিক আছে, হিট দিয়ে যদি করি সেটাকে বলা হয় থার্মাল ডিকম্পোজিশন। ঠিক আছে, থার্মাল ডিকম্পোজিশনে কি দিবি? হিট দিবি। ধর বেশিরভাগ রিঅ্যাকশনই তোদের এরকম থার্মাল ডিকম্পোজিশনে হয়। হ্যাঁ, এই ডিকম্পোজিশন রিঅ্যাকশন কিন্তু অনেকটাই বড় হবে তোদের জন্য। দেখে রাখি। হ্যাঁ, সব আছে, সব আছে, সব আছে। লেখো। থার্মাল ডিকম্পোজিশনের মধ্যে কি রকম? ধর মার্কিউরিক অক্সাইড রয়েছে 2HgO, হিট করলি 2Hg+O2। এখানে কালার চেঞ্জ কিরকম হবে? 2HgO সেটা হচ্ছে রেডিশ ব্রাউন। মার্কারি 2 অক্সাইড সেটা হবে সিলভারি মার্কারি, আর অক্সিজেন গ্যাস রিলিজড হয়ে যাবে। এখানে রিঅ্যাক্টেন্টের নাম লিখবি, কি হবে? মার্কিউরিক অক্সাইড বা মার্কারি 2 অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সিলভার অক্সাইড। ধর 2Ag2O, সেটাকে হিট করলি, তাহলে কি হবে? 4Ag+O2। আচ্ছা, এরকম করে লিখিয়ে তোদের লাভ নেই, তোদের তো আরো বড় করে আছে। দেখি কাদের আছে। সেলিনায় আছে? কিরে সেলিনা? না, সেলিনা তো খুব বেশি নেই। ঠিক আছে, যখন বেশি নেই তখন করতে হবে না। লিখেছিস এই দুটো নাকি পুরো এটাই করিয়ে দিই? দে, করেছিস তো? ভালো করেছিস। দেখ, আগে একটা কাজ করি, আগে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করাই। হ্যাঁ, না না, কাটতে হবে না, থাক। আগে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করাই, তারপরে ডিকম্পোজিশনে যাব, তোদের বুঝতে সুবিধা হবে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের জেনারেল ফর্মটা কি হবে বল? A+XY কি হবে? AY+X মানে কি হলো? এ গিয়ে এক্স কে ধাক্কা মারলো, ধাক্কা মেরে বের করে দিল। ধর তুই একটা চেয়ারে বসে আছিস, একটা বড় দাদা এলো, তোকে ধাক্কা মেরে ফেলে দিল, এসে তোর চেয়ারটায় বসে গেল। এবার তোর খুব রাগ হলো,
তুই আবার বলছিস গক গক করতে করতে, হ্যাঁ, গাজর গাজর করতে করতে আবার ওকে ধাক্কা মারছিস, কিন্তু ওকে সরাতে পারলি না। কেন সরাতে পারবি না কেন বল? প্রিয়ান্তকে যদি আমি ধাক্কা মেরে ফেলে দিই চেয়ার থেকে, প্রিয়ান্তর খুব রাগ হলো, স্যার ধাক্কা মেরে ফেলে দিল, প্রিয়ান্ত কি আমাকে ধাক্কা মেরে আবার সরাতে পারবে? পারবে না। কেন পারবে না? প্রিয়ান্তর কি নেই? প্রিয়ান্তর অতটা শক্তি নেই, বা এখানে অতটা এনার্জি নেই। বুঝে গেছে? এবারে দেখ, এই জিনিসটাই আমরা কিভাবে বলি। লিখেছি সেই জেনারেল ইকুয়েশনটা? এবার লেখ, when a more reactive element displaces a less reactive element from its salt solution, একটা হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট আর একটা লেস রিঅ্যাক্টিভ এলিমেন্টকে তার সল্ট সলিউশন থেকে কি করছে? ধাক্কা মেরে বের করে দিচ্ছে। কেন? কারণ ওটার বেশি রিঅ্যাক্টিভিটি। এবার রিঅ্যাক্টিভিটিটা সেটা বোঝার জন্য আমি ক্লাস 7-এ একটা জিনিস পড়িয়েছিলাম। মেটালের একটা হয়, দ্যাট ইজ মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজ। সেটা বোঝানোর জন্য আমরা কি করেছিলাম? সেটা মুখস্থ রাখার জন্য কি করেছিলাম কৌশিকী? কি রে, পপুলার সায়েন্টিস্ট, দুটো লাইন গ্যাপ দিয়ে দিয়ে লিখবি, ক্যান মেক আ জু in low humid countryside having alligators, penguins, antelopes। কি হলো ব্যাপারটা? কি হবে জানিস? এটা শিখেছিস আগে? এই দেখ, বললাম 3টে লাইন গ্যাপ দিয়ে কর। পপুলার, এদিকে দেখা প্রিয়ান্ত, পি ফর পটাশিয়াম, এস সোডিয়াম, সি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আই ফর আয়রন, এল ফর লেড পিবি, এইচ এটা হচ্ছে হাইড্রোজেন উইদিন থার্ড ব্র্যাকেট। কেন আমাকে বলবি? নেক্সট হচ্ছে কপার, এইচ ফর মার্কিউরি হাইড্রোগাইরাম, তারপরে হচ্ছে এজি সিলভার, প্ল্যাটিনাম, আর হচ্ছে গোল্ড। এইটাকে ওপর থেকে নিচে আমরা লিখছি, তাহলে দেখতে কিরকম হবে দেখ। Popular scientist can make a zoo in low humid countryside having alligator, penguins and antelopes। হলো? ওপর থেকে নিচে যত যাবি এখানে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস। বোঝা গেছে? কি হবে? রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস। তাহলে সবার উপরে যে আছে সে হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, আর সবার নিচে যে আছে, হ্যাঁ, এইউ মানে গোল্ড, সেটা হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল। এইখানে হাইড্রোজেনটা থার্ড ব্র্যাকেটে রয়েছে কেন বল প্রিয়ান্ত? হাইড্রোজেনটা কেন থার্ড ব্র্যাকেটে আছে কে বলতে পারবে? এটা নন মেটাল বলে, মেটালের মধ্যে নন মেটাল গেছে। ইস্ট বেঙ্গলের গ্যালারিতে মোহনবাগান এসে বসে গেছে, দেখেছিলি? এতে
জাপানি একজন গিয়ে তারপরে সে কান্নাকাটি জুড়ছে। বস বস বস, ওখানে বস, ভালো দেখতে পাবি। হ্যাঁ, ব্রাজিলের ইয়েতে গ্যালারিতে গিয়ে বসে গেছে, তারপরে কি কান্না। তো যাই হোক, এই হচ্ছে সেই জাপানি ভদ্রলোক। কেন? কেননা সেও ফুটবল ভালোবাসে, এও কিছু জিনিস ভালোবাসে, মানে ভালো করতে পারে, যেরকম মেটালরা করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। কি বলা হচ্ছে? বাহ, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। এই জিনিসটা কি জিনিস? এই পরে লিখবি, আগে দেখ। সবাই পেন ডাউন, আগে দেখবি। ভিডিও তো করা হচ্ছে, সবাই দেখতে পারবি। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ এটা কি? where metals are arranged in decreasing order of their reactivities। বোঝা গেছে? ঠিক আছে, ডিক্রিজিং অর্ডার অফ দেয়ার রিঅ্যাক্টিভিটিতে মেটালগুলোকে সাজানো রয়েছে, সেটা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, হাইড্রোজেন বিং আ নন মেটাল ইজ প্লেসড ইন দ্য সিরিজ। কেন এখানে কেন রয়েছে? কি প্রপার্টি? হ্যাঁ, কি 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 রিঅ্যাক্টিভিটি তো বললে তো, রিঅ্যাক্টিভিটি। এটা হচ্ছে হাইড্রোজেন ক্যান ফর্ম ক্যাটায়ন বাই দ্য লস অফ ইলেকট্রন। হ্যাঁ, জাস্ট লাইক মেটালস। তার মানে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ, জাস্ট লাইক মেটাল, তাই জন্য ওকে মেটালের মাঝখানে বসিয়েছে। হ্যাঁ, হাইড্রোজেন নেগেটিভ আয়নও ফর্ম করে, কিন্তু সেটা খুব বেশি না, তাই জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে দিচ্ছি। কি না, এটা নন মেটাল বলে। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। তারপরের পয়েন্টটা কি? তারপরের পয়েন্টটা হচ্ছে আ মেটাল প্লেসড অ্যাট higher position can displace a metal placed at lower position from the salt solution of the latter। তার মানে কি? যে মেটালটা উপরে আছে, কাকে ধরলাম? ধরলাম আমি আয়রন। ঠিক আছে, আর যে মেটালটা নিচে আছে, এটাকে ধরলাম কপার। আমি এই দুটো এক্সাম্পল নিচ্ছি। কি হয়েছে? Fe প্লাস CuSO4 অ্যাকোয়া, এফিটা সলিড, কি হবে? FeSO4 প্লাস Cu। এই রিয়াকশনটা হবে, এটা আবার অ্যাকোয়া স্টেটে চলে যাবে, এটা রেড কপার ডিপোজিট করবে। হ্যাঁ, রেড ডিপোজিট। কি রকম হবে? কপার সালফেটের কালার কি? ব্লু। তার মানে তুই আর ফেরাস সালফেটের কালার কি? লাইট গ্রিন। সলিউশনটার কালার চেঞ্জ হবে। কি রকম? তুই এখানে কপার সালফেট নিয়েছিস, কপার সালফেটের অ্যাকোয়া সলিউশন নিয়েছিস, বুঝেছিস? প্রথমে নিয়েছিস, তার মধ্যে কি দিয়েছিস? কয়েকটা আয়রন নেল বা একটা আয়রন নেল দিয়েছিস, সেটা কি? গ্রেইশ, তাই তো? ওই রকম একটা আয়রন নেল ফেলে দিয়েছিস এর মধ্যে। কিছুদিন পরে কি দেখবি?
হ্যাঁ, কিছুদিন পরে দেখবি এই সলিউশনটার কালার চেঞ্জ হয়ে গেছে গ্রিন। আর এখানে যে পেরেকটা ছিল, পেরেকটার ওপরে একটা রেডিশ ডিপোজিট পড়ে গেছে। পেরেকটা যেটা ছিল সেটার উপর রেডিশ ডিপোজিট পড়ে গেছে, এই যে কপারটা। এই যে ডিপোজিটটা পড়ছে নাকি ওই মানে ব্রাশে থেকে আলাদা হ্যাঁ 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 হ্যাঁ, আরে এটা কপার, তামার তার দেখেছিস তো, ইলেকট্রিশিয়ানরা কাজ করে। ভেতরে যেটা ভেতরে যেটা রেডিশ পিঙ্ক পিঙ্ক একটা পিঙ্ক ভাব আছে না, ওই রকম একটা ডিপোজিট পড়বে। এটা কতদিন লাগবে? এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তবে মোটামুটি তুই একটা হালকা কালার 24 ঘন্টা পরেই দেখতে পারবি, আর যত সময় দিবি কালারটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এইবার তোকে যদি বলি সিইউ প্লাস FeSO4, বল কি রিয়াকশন হবে? ওই প্রিয়ান্ত বল, সিইউ প্লাস FeSO4 কি রিয়াকশন হবে বল, বল তা না হলে বল। Fe+CSO4 হবে? বাহ বাহ বাহ। হবে না, তুই আমাকে যতই ঠেলা মার আমাকে চেয়ার থেকে সরাতে পারবি না। কেন? হ্যাঁ, সিইউটা নিচে আছে। FeCU কে ধাক্কা মেরে বের করে দিতে পারে, বোঝ কি লেখা আছে, মেটাল প্লেসড অ্যাট হায়ার পজিশন ক্যান ডিসপ্লেস আ মেটাল প্লেসড অ্যাট লোয়ার পজিশন। ওপরের মেটালটা নিচের মেটালকে বের করে দিতে পারবে। দেখ এই যে সিইউ কে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, বুঝছিস, আর নিজে গিয়ে বসছে। এবার সিইউ গিয়ে যতই ধাক্কা মারুক বেরোবে না। তাই এখানে কি হবে, নো রিয়াকশন। বোঝা গেছে? হ্যাঁ, স্ন্যাপটা এখান থেকে নেয় না, ক্লিয়ার হয়েছে? ও আর একটু লিখেই দিতে পারতাম, তাহলে ওপরের জন নিচের জনকে ধাক্কা মেরে বের করে দিতে পারে। এইবার পরে নিলেই ভালো হতো। পটাশিয়াম আর সোডিয়াম এই দুটোকে আমরা বলি হাইলি রিঅ্যাক্টিভ, বোঝ। ও নন মেটালেরও একটা আছে, নন মেটালটা এই এদিকে। নন মেটালের গুলো কিরকম? নন মেটালের খুব বেশি লাগবে না, ধর রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন। হ্যালোজেনের জন্য কি হবে, ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, ব্যাস তাহলেই হবে। আচ্ছা, যেটা বলছিলাম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, ঠিক আছে। ক্যালসিয়াম থেকে কপার, Ca থেকে Cu, সি থেকে সি, খুব সোজা কিন্তু, সি থেকে সি, ক্যালসিয়াম থেকে কপার, এরা হচ্ছে মডারেটলি রিঅ্যাক্টিভ। বুঝেছিস? এরা কি মডারেটলি রিঅ্যাক্টিভ। হ্যাঁ, এখানে মার্কারি লিখিনি তো, দেখেছো কেউ কিছু বললো না তো, মার্কারি লেখা হয়নি। হ্যাঁ, এখানে দেখ, তারপরে মার্কারি আর সিলভার এটাকে বলতে পারিস লেস রিঅ্যাক্টিভ, ঠিক আছে, বা লিস্ট রিঅ্যাক্টিভ। আর প্ল্যাটিনাম গোল্ড নন রিঅ্যাক্টিভ। নন রিঅ্যাক্টিভ কিরকম নন রিঅ্যাক্টিভ? তুই যদি প্ল্যাটিনাম বা গোল্ড ছাদের উপর রেখে দিস, কথার কথা রাখবি না জানি, এমনি ওপেন জায়গায় যদি রেখে দেওয়া হয় তাহলে সেখানে রাস্টিং পড়ে না, হাজার হাজার বছর ধরেও রাস্টিং পড়ে না, কয়েক হাজার বছর ধরেও রাস্টিং পড়ে না। ওই ইজিপ্টে যে মমিগুলো খোলা গেছে সেখানে যা গোল্ড পাওয়া গেছে 3000 4000 বছর পুরনো তুতুনখামেনের মমি, সেখানে সেম গোল্ড রয়েছে এবং সেখানে কোনো রকম ভাবে রাস্টিং হয়নি। হ্যাঁ, না গোল্ডে না, সেটা সিলভারে হতে পারে, গোল্ডে কখনোই হবে না, গোল্ডের সমান জেল্লা একদম, শুধু ধুলো থাকবে আর কিচ্ছু হবে না, ঠিক আছে। না না না, ওটা কি হয়, ওটা ময়লা জমে যায় আর কিচ্ছু না, ধুলো ময়লা জমে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছিস?
এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে কে কাকে ডিসপ্লেস করবে সেটা বুঝতে পারছিস? আচ্ছা, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখি, হ্যাঁ একদম পুরো ইয়ে আছে। আচ্ছা, এবার একটা কথা বল, আমি দুটো ইকুয়েশন লিখছি, বলতো কোন ইকুয়েশনটা তাড়াতাড়ি হয়ে যাবে? না আমি বললাম তোকে, তোর বইতেই আছে একটা, দেখি না ঠিক ভালো লাগলো না। একটা ক্যালসিয়াম, এই এদিকে টাকা, ক্যালসিয়াম প্লাস ধর তোকে বললাম লেড নাইট্রেট বা একটা কিছু দিলাম জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক ক্লোরাইড, এটা অ্যাকুয়াস সলিউশন নিয়েছি, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জিঙ্ক হবে, ডিপোজিট করবে, এটাও অ্যাকুয়াসে যাবে। আচ্ছা, আর যদি তোকে বলি ক্যালসিয়াম প্লাস CuSO4, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেটের ডিপোজিট পড়বে প্লাস Cu হবে, হ্যাঁ ক্যালসিয়াম সালফেটে পড়বে, কপারে পড়বে। আচ্ছা, কোন রিয়াকশনটা ফাস্টার হবে? ক্যালসিয়াম আর জিঙ্কের মধ্যে রিঅ্যাক্টিভিটির ডিফারেন্স যা, ক্যালসিয়াম আর কপারের মধ্যে রিঅ্যাক্টিভিটির ডিফারেন্স বেশি। যত গ্যাপটা বাড়বে, রিঅ্যাক্টিভিটির ডিফারেন্স যত বেশি হবে, তত ফাস্ট রিঅ্যাকশন হবে। দুজনে যদি কাছাকাছি হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তখন তো রিঅ্যাক্টিভিটির ডিফারেন্স খুব বেশি না, তখন অতটা ফাস্ট হবে না। বুঝতে পেরেছিস? এখানে বেশি ফাস্ট রিঅ্যাকশন হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে তো ঠিক করে? হ্যাঁ ও ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে গেছে। হ্যাঁ 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 মোটামুটি। আমরা এখানে মেটাল দরকার নেই, যেটা দিয়ে আমাদের আছে ততটুকু, ঠিক আছে? আচ্ছা, এইবার তোরা এখানে না রেকর্ডিংটা হচ্ছে, হ্যাঁ ঋতিকা তোর কথাবার্তা শেষ হয় না। আচ্ছা, তোদের তো যেটা দিয়েছি লেখ ইকুয়েশন, ওই গ্যাপ দিয়ে লেখ Zn প্লাস CuSO4, ঠিক আছে? Zn প্লাস CuSO4, হ্যাঁ হবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমি যদি এখানে আয়ুষ্মান এটা বল, আমি যদি এখানে সলিড নিই, এটাও সলিড নিই, তাহলে কি দেখা যাবে? রিঅ্যাকশন হবে না, সলিড সলিডের সাথে রিঅ্যাকশন হবে না, যা রিঅ্যাকশন হতে হবে অ্যাকুয়াস সলিউশনে নিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে Zn প্লাস 2HCl, Zn প্লাস H2SO4, সোডিয়াম প্লাস H2O, জল, হ্যাঁ পটাশিয়াম প্লাস H2O, হ্যাঁ এগুলো রিঅ্যাকশন গুলো কর, ব্যালেন্স কর, জানিস না? তাহলে আবার কি? আর হচ্ছে KBr প্লাস Cl2, বা আগে Cl2টা লিখি, এটা ডাইলিউট, এটাও ডাইলিউট অ্যাসিড। বল প্রথমটা কি হবে? Zn প্লাস CuSO4 কি হবে? কার কি রকম কালার হচ্ছে বল? কপারটা তো রেডিশ ডিপোজিট করবে, ZnSO4টা কি কালার হবে? কালারলেস, ঠিক আছে? আর এখানে কপার সালফেটটা কি আছে? ব্লু, ব্লু থেকে সলিউশন কালারলেস হয়ে যাবে। Zn প্লাস 2HCl কি ইকুয়েশন হবে, কে বলতে পারবে? বল। Zn
ZnCl বলে কিছু হয় না, কারণ এটা 2 এটা 1, এখানে গেলে ZnCl2 অ্যাকুয়াস সলিউশনে প্লাস ব্যাস হাইড্রোজেন গ্যাস বেরোবে। তার মানে আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন করতে পারি, বোঝা গেছে? হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন করছি আমরা। নেক্সট কি আছে? Zn plus H2SO4 কি হবে? ZnSO4 plus H2, ঠিক আছে, অ্যাকোয়া। এবার এটা বল কি হবে? হয় না, টু NaOH প্লাস H2। এটা কিন্তু গত বছর তোদের যে বইটা দিয়েছিল সেখানে ইকুয়েশন ছিল ক্লাস 7-এ। 2K plus 2H2O, similar reaction, 2KOH, sodium hydroxide, potassium hydroxide plus hydrogen, chlorine plus KBr, 2 KBr, এটা aqueous solution, এটা গ্যাস পাঠাচ্ছিস, তাহলে কি হবে? 2 KCl। কেন আমি কি লিখেছিলাম? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন ব্রোমিনকে ধাক্কা মেরে বের করে দেবে, তাহলে এখানে কি হচ্ছে? 2 KCl প্লাস Br2। এই Br2টা এটা অ্যাকোয়াস সলিউশনে যাবে, আর Br2টা কি করবে? এখানে একটা ব্রাউন জিনিস দেবে, ব্রাউন কালারেশন। ব্রোমিন হচ্ছে একমাত্র লিকুইড নন মেটাল। জবাং করে লিখে ফেল। ডাইলিউট হচ্ছে জল দিয়েই, কিন্তু পাতলা, ঠিক আছে? অ্যাকুয়াসও জলের মধ্যেই, জলের মধ্যে এই সলিউশন করা হয়েছে। এবার যদি এটা ঘন থাকে তখন তো তাকে বলবে কনসেন্ট্রেটেড, অনেক সময় কনসেন্ট্রেটেড করে, ঠিক আছে? কর, ঠিক আছে। লেখা আছে? লেখা কি হয়েছে? ওকে, আগে আমার সিলেবাস শেষ হবে, তারপরে যা কিছু। প্রজেক্ট তো তোরা স্কুলে বুঝবি, স্কুলে করবি, আমি কি করাবো? এই আমি তোদেরকে একটা কথা বলেছি তো, এখানে কথা বলবি না, পড়তে এসছিস, বাইরে গিয়ে কথা বলবি, তাহলে কিন্তু একবার বের করে দেবো। নেক্সট দেখ, এবার হচ্ছে তোর ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা নানা রকম হতে পারে, হতেই পারে। তাকে কিভাবে ভাগ করা যায়, ঠিক আছে? তুই কি দেখলি? তুই দেখলি পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, হ্যাঁ, মেকাজুইন, হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেন আর লিখবো, আচ্ছা লিখলাম, হ্যাঁ, মেকাজুইন, লো হিউমিড কান্ট্রিসাইড, কান্ট্রিসাইড হ্যাভিং অ্যালিগেটর, পেঙ্গুইনস, অ্যান্টেলোপস। এইখানে কি কি ভাগ ছিল? এই ভাগটা ছিল হাইলি রিঅ্যাক্টিভ, বোঝ। ক্যালসিয়াম থেকে কপার মডারেটলি রিঅ্যাক্টিভ,
কি বলেছিলাম? মডারেটলি রিঅ্যাক্টিভ মানে কি? মানে মোটামুটি রিঅ্যাক্টিভ, কিন্তু হ্যাঁ ক্যালসিয়াম কপারের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ। মার্কারি সিলভার লেস রিঅ্যাক্টিভ, আর এই দুটো হচ্ছে নন রিঅ্যাক্টিভ। এইবার একটা কেমিক্যাল বন্ড কি জিনিস বল? কেমিক্যাল বন্ডটা কি জিনিস বলতে পারবি? যখন দুটো এলিমেন্ট একটা বন্ড করে দেয়, বন্ডটা কি? বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স হুইচ কিপ দ্য মলিকিউলস, হুইচ কিপ অল দ্য অ্যাটমস টুগেদার ইন আ মলিকিউল। বন্ডে আমি কিন্তু আবারও বলেছি, এই যে এইচ আর সিএল হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসটা রয়েছে, এখানে একটা হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে। ওটা না লিখে আগে দেখ, বোঝ। এই যে এই দুটোর মধ্যে যে বন্ডটা আছে এটা কি? এইখানে এই বন্ডটা কি জিনিস? এরকম কি একটা দড়ি লাঠি সুতো কিছু আছে? নেই, এটা অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি যার ফিজিক্যাল প্রেজেন্স আছে সেটা হচ্ছে দুটো ইলেকট্রন। এই ফিজিক্যালি আছে দুটো ইলেকট্রন, সেটাকে আমরা একটা বন্ড দিয়ে দেখাচ্ছি, একটা সিঙ্গেল বন্ড। ঠিক আছে, কেন হয় সেটা আমরা দেখেছি। এর নিউক্লিয়াস নিজের ইলেকট্রনকে ছাড়া ওর ইলেকট্রনকেও টানে, ওর নিউক্লিয়াসও নিজের ইলেকট্রন ছাড়া, কারণ কাছাকাছি চলে আসে, দুটো আর তখন ছেড়ে যেতে পারে না এই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। এবার ডিকম্পোজিশন হবে, তার মানে কি? তুই একটা জিনিসকে ভাঙছিস, এবার হিট দিয়ে ভাঙছিস। সবাই যে সব রকম ভাবে, কেউ তাড়াতাড়ি ভাঙবে, কেউ আস্তে আস্তে ভাঙবে, বা কেউ ভাঙবেই না। তাহলে কারা ভাঙবে না? ধর তুই দুটো জিনিস নিয়েছিস, একটা হচ্ছে এবি, হ্যাঁ এবি একটা কম্পাউন্ড আছে, এবি কম্পাউন্ডটাকে হিট করছিস, আর এক্স ওয়াই একটা কম্পাউন্ড আছে, এটাকে হিট করছিস। এটা ভেঙে গেল এ প্লাস বি, এটা না ভাঙলো না। কোনটা স্ট্রং বন্ড? এক্স আর ওয়াই এর মধ্যে স্ট্রং বন্ড। তার মানে যাদের মধ্যে বেশি স্ট্রং বন্ড হবে তারা চট করে ভাঙবে না। আচ্ছা তোর কি মনে হয় শ্রাবস্তী, এখানে কারা স্ট্রং বন্ড করতে পারবে? ওপরের গুলো না নিচের গুলো? ওপরের গুলো, বিকজ মোর হাইলি রিঅ্যাক্টিভ দ্য এলিমেন্ট অর দ্য মেটাল ইজ, তার মানে ইট ফর্ম স্ট্রঙ্গার বন্ড উইথ আদার এলিমেন্টস। লাইক সোডিয়াম, পটাশিয়াম, এই যে মেটালগুলো আছে, they have a strong affinity for oxygen, sulfur or other non-metals, chloride, ক্লোরিনের জন্য, এগুলো তার তখন খুব একটা শক্তপোক্ত বন্ড করে, বুঝছিস? তাহলে শক্তপোক্ত যদি বন্ড করে, স্টেবল বন্ড হলে সেটা ভাঙবে না যতই হিট দে। তাহলে এইখানে দেখ, আমাদের প্রথম কনসেপ্টটা আসছে অক্সাইডস। অক্সাইডগুলোকে হিট করলে কি হবে? ভাঙবে কি ভাঙবে না? আমরা চারটে জোন করেছি, এই ছকটা যদি মনে রাখিস ক্লাস 9-এও হেল্প করবে তোর। এখনো যে একদম ডিসক্রিট কয়েকটা ইকুয়েশন আছে সেইগুলো তো হেল্প করবে। ঠিক আছে, তার মানে তুই যদি K2O এটাকে হিট করিস, বলছে পটাশিয়াম থেকে কপার, এরা ভাঙবে না, নো রিঅ্যাকশন, বুঝছিস? হিট করলি ভাঙছে না। Na2O তাই, ক্যালসিয়াম অক্সাইড হিট করছিস ভাঙবে না। ঠিক আছে, কপার অক্সাইড হিট করছিস ভাঙবে না। হিট কর যা ইচ্ছা তাই এনার্জি দে, কিছুতেই ভাঙবে না। তাহলে কারা ভাঙবে? এই দুজন ভাঙবে, এরা ডাজ নট ফর্ম। সেরকম অক্সাইড ফক্সাইড নেচারে বানায় না। ঠিক আছে, এরা কিভাবে ভাঙবে? তোকে শুধু জেনারেল ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে। আমি জেনারেল ইকুয়েশনটা লিখছি, দেখ কি হবে। মেটাল অক্সাইড বা মেটালিক অক্সাইডটা আছে তো, এটাকে হিট করলে মেটাল প্লাস অক্সিজেন, এটা মুখস্থ রাখতে পারবি না? তাহলে বল, এক্ষুনি যে লিখিয়েছিলাম তোকে 2HgO, বুঝেছিস? হিট করলি
কি হবে 2Hg প্লাস O2, বুঝেছিস? এবার এরকম করে ভাঙছিল 2Ag2O, বল এটা কিভাবে ভাঙবে 4Ag প্লাস O2। এবার বুঝতে পারছিস? আর এটা তো ফর্মই করে না, তাই জন্য রিয়াকশন হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? অক্সাইডের পর হচ্ছে হাইড্রোক্সাইড। KOH না, হলো না। CaOH ও এখানে হবে, আগে তো জেনারেল রিয়াকশনটা লিখবো। KOH বা NaOH ভাঙবে না, বুঝেছিস? KOH বা NaOH কি হবে? হিট করবি, ভাঙবে না। এখানে যেমনি Na2O হিট করবি, ভাঙবে না। এখানে কি হবে? এখানে বলছে এরা ভাঙবে, কিন্তু কিভাবে ভাঙবে দেখ। মেটালিক হাইড্রোক্সাইড ভেঙে হবে মেটালিক অক্সাইড প্লাস ওয়াটার ভেপার। ওয়াটার লিখলাম। আচ্ছা, মেটাল অক্সাইডটা এই হিটে ভাঙতে পারে না? কি মনে হয় কি হবে দিশানি? এই মেটাল অক্সাইডটা আবার ভাঙবে না? না, কেননা এদের অক্সাইডগুলো ভাঙে না, বুঝছিস? এখানেও ভাঙে না, এখানেও ভাঙে না, এখানে তো হয়ই না, ছেড়ে দাও। এখানেও ভাঙে না। বল তাহলে প্রথম কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার তুই আমাকে বল ইকুয়েশন কি হবে? জেনারেল ইকুয়েশন CaOH2, এটা পার্টিকুলার। বল তাহলে। না, 2 এর তো লাগবে না। কি আছে? Ca কি প্লাস, ব্যাস হয়ে গেল। তোকে এই লাইনে যেটাই বলি না কেন সব এরকম করে ভাঙবে। তাহলে বল কপার হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে প্রিয়ান্ত? হ্যাঁ, CuO, কপার অক্সাইড প্লাস H2O। এটা না কালারটা হচ্ছে ব্ল্যাক, একটুখানি মাথায় রাখতে হবে, বোঝা গেছে? এদের হাইড্রোক্সাইড মানে সেলডম ফর্মস না। আমি এখনো শেষ করিনি তো। অক্সাইড হলো, হাইড্রোক্সাইড হলো। এবার হচ্ছে কার্বনেট। কি জিনিস? কার্বনেট। K2CO3 হিট করলে কি হবে বল? কিচ্ছু হবে না। Na2CO3 হিট করলে কি হবে? কিচ্ছু হবে না, হিট করলেও কিছু হবে না। হলো? এরা ভাঙবে। কিভাবে ভাঙবে? ওই ঘরে বোর্ডটা পেলে ভালো হতো। মেটালিক কার্বনেট, বুঝতে পেরেছিস? মেটালিক কার্বনেট সেটা হিট করলে কি হবে? মেটালিক অক্সাইড বা মেটালিক অক্সাইড অ্যালং উইথ কার্বন ডাই অক্সাইড। এই হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে বল আমাকে। হ্যাঁ তুই বল, অনেকক্ষণ ধরে কিছু বলিস নি। ক্যালসিয়াম কার্বনেট হিট করলে কি হবে? হয়ে গেল। লাস্টে কি আছে? কপার কার্বনেট হিট করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড। Lime water turns milky but has no effect on K2Cr2O7 or KNO4 aqueous solution. এদের মাঝখানে যেগুলো আছে না সবাই এরকমই ইকুয়েশন বানাবে, মানে এই দুটো প্রোডাক্টই হবে। তাহলে তুই যদি এই জেনারেল ইকুয়েশনগুলো মুখস্থ রাখিস, তুই দেখ কটা ব্লকে আছে জেনারেল ইকুয়েশন। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। কতগুলো নেই?
এটাও নেই, এটাও নেই, কতগুলো নেই, তাই তো? না হওয়ার ইয়েটাও বেশি, কিন্তু তোকে যে খুব মুখস্থ করতে হবে তা না। এবার এটার জেনারেল রিয়াকশনটা আমাকে কে বলবে? হাত তোল, বল। মেটালিক হাইড্রক্সাইড, বল কি হবে? এই যে হাইড্রক্সাইড গুলো, যেগুলো লেস রিয়াক্টিভ মেটালের, মেটালিক হাইড্রক্সাইড, এখানে হয়েছে মেটাল অক্সাইড প্লাস সিএও বা কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, মেটাল, তার মানে প্রথমে মেটালিক অক্সাইড প্লাস CO2 হলো, তারপরে এই মেটালিক অক্সাইড আবার ভেঙে যাচ্ছে, মেটাল প্লাস অক্সিজেন প্লাস CO2। হ্যাঁ, এই এটা কি হচ্ছে? আরে এটা তো, ও হাইড্রক্সাইড কেন বলছি, সরি, কার্বনেট, মেটালিক কার্বনেট, বুঝেছিস? তাহলে ধর 2HgCO3, 2HgCO3, 2Hg প্লাস 2CO2 প্লাস O2, এখানে তো ফর্ম হয় না, কোনো কথাই নেই। বোঝা গেছে? তাহলে আমার জেনারেল রিয়াকশন এখানে কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে। শুধু আমাকে এই ব্লকটা মুখস্থ রাখতে হবে, তাহলেই হলো। বোঝা গেছে? এই হচ্ছে জেনারেল রিয়াকশন। আর একটা ব্লক বাকি আছে, সেটা হচ্ছে নাইট্রেটের, খুব ইম্পর্টেন্ট, সেটা আমি লেখাচ্ছি। এত অবধি বুঝতে পেরেছিস? ওকে। কি আছে? ওটা হচ্ছে নাইট্রেটস, ঠিক আছে? নাইট্রেটটা কিভাবে হয় দেখ। প্রথম হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ মেটালের নাইট্রেট গুলো কি আছে সেখানে? সোডিয়াম, পটাশিয়াম। তাহলে তাদেরটা কি ভাঙে? হ্যাঁ ভাঙে। বাবা, এটা আরো খালিনি, আমি লালেই লিখি। মেটালিক নাইট্রেট, সেটা ভেঙে হবে মেটালিক নাইট্রাইট প্লাস অক্সিজেন গ্যাস। কিরকম হবে ইকুয়েশন? এই পটাশিয়ামের নাইট্রেট ফর্মুলা কি হবে? KNO3। নাইট্রাইটের ফর্মুলা কি হবে? ভেরি গুড। এইবার এটাকে শুধু ব্যালেন্স করতে হবে। বোঝা গেছে? সোডিয়াম পটাশিয়াম দুটোই এরকম, এটা নাইট্রাইট, এটা অক্সিজেন, হলো। নেক্সট এই ব্লকটা, এখানে সবকটা ব্লকই খুব ইম্পর্টেন্ট। এদের যেগুলো মডারেটলি রিঅ্যাক্টিভ, তাদের কি হবে? দাঁড়ান, একটু লাল কালিটা ভালো পেন লাগবে। কি হবে দেখ, এই ব্লকের যেটা মডারেটলি রিঅ্যাক্টিভ যেটা আছে, না কালোতেই লিখে লালে মার্ক করে দেবো, তাদের যে মেটালিক নাইট্রেটটা রয়েছে, সেটাকে যদি হিট করা হয়, তাহলে এ মেটালিক অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। নাইট্রোজেন ডাইঅক্সাইড সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট কথা বলা যাবে কি? হ্যাঁ বললি তো, তাহলে বল। বাহ, হ্যাঁ। আর কি? আরে রেডিশ ব্রাউন, এটা রেডিশ ব্রাউন একটা গ্যাস। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ইকুয়েশন পাবি, গ্যারান্টি।
ক্যালসিয়াম নাইট্রেট তোদের সিলেবাসে যেটা আছে, অ্যাকচুয়ালি আমরা কি করি, ক্লাস 9-10 সাথে যে সিলেবাসে মিল আছে না, আমরা সেই কোশ্চেনগুলো দিই 7-8 দিয়ে দিই। সেখানে কি আছে, ক্যালসিয়াম, জিঙ্ক, লেড আর কপার সবকটাই একই ইকুয়েশন হবে। বল আমাকে 2CaNO3 বল হিট করলে কি হবে, বল 2CaO প্লাস 4NO2 প্লাস O2। এবার তোকে একটা জিনিস শিখিয়ে দিই, এই চারটে যেগুলো বললাম সেখানে আমার সাথে বল 2 4 1, আবার বল 2 4 1, বোঝা গেছে সবগুলো, মানে তোর যেটা চারটে আছে। এবার যদি ফেরাস নাইট্রেট নিস বা ফেরিক নাইট্রেট নিস তখন একটু আলাদা হবে, ঠিক আছে, মানে ওটা 3 ভ্যালেন্সি হওয়ার জন্য অন্যরকম হবে, কিন্তু আমাদের যে চারটে লাগবে সেই চারটেতে এই একদম জিনিস। এবার দেখ, তুই যদি জিঙ্ক নাইট্রেট করিস, বল আমাকে ইকুয়েশন বল, ইকুয়েশনটা বল। হ্যাঁ, হোল 2 বল, 2ZNO প্লাস হলো, তারপরে জন্য আমাকে এই ইকুয়েশনটা বল, 2 PbNO3 হোল 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে জন্য আমাকে কপার দিয়ে ইকুয়েশনটা বল, হ্যাঁ তুই বল। আর হোল 2 না 2 2CuO NO2 প্লাস O2। এবার এখানে আপ অ্যারোগুলো দিতে হবে, রেডিশ ব্রাউন সেটা লিখতে হবে। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি এখানে লিখছি, ভালো করে দেখ। জেডেনোর কালারটা কি জানিস, জিঙ্ক অক্সাইড, সেটা হচ্ছে ইয়েলো ওয়েন হট, হোয়াইট ওয়েন কোল্ড। যখন প্রথম রিয়াকশনটা হবে তখন দেখবি হলুদ, বেশ ভালো হলুদ, কাঁচা হলুদের মতো, তারপরে যে নিয়ে সরিয়ে রাখবি ঠান্ডা হয়ে গেল ওমা দেখবি সাদা হয়ে গেল। লেড মনোঅক্সাইড কালারটা হচ্ছে বাফ ইয়েলো, বাফেলো না, বাফ ইয়েলো, মানে একটুখানি ওই কি বলবো, ইয়েলো অকার টাইপের, ঠিক আছে। আর এটার কমন নেম হচ্ছে লিথার্জ, and that sticks to glass, ঠিক আছে। এইগুলো বাকি যেগুলোর কোনো কালার লিখিনি তার মানে হচ্ছে সেগুলো হোয়াইট বা কালারলেস অ্যাকচুয়ালি। কপার নাইট্রেট সেটার একটা কালার আছে, ঠিক আছে, ব্লু বা ব্লুইশ গ্রিন, যে যেটাকে বলে ব্লুইশ গ্রিন বলা ভালো, বা গ্রিনিশ ব্লু হোয়াট এভার। কপার অক্সাইডের কালারটা কি, ব্ল্যাক। প্রত্যেকটা ক্ষেত্রেই NO2 যেটা বেরোবে সেটা হচ্ছে রেডিশ ব্রাউন গ্যাস, বোঝা গেছে, ক্লিয়ার হচ্ছে? নো, হ্যাঁ না না না, কয়েকটা জিনিসে হয় তার মধ্যে এগুলো আছে। নেক্সট, এবার হচ্ছে মার্কারির নাইট্রেট। আচ্ছা তোদের কি আছে? দেখি দেখি দেখি, না আর খুব বেশি নেই। হ্যাঁ আচ্ছা সেলিনা, এই দেখ লেড নাইট্রেট হিট করেছে, লেড মোনো অক্সাইড প্লাস 4NO2 প্লাস O2, এখানে লিখেছে পেল ইয়েলো লেড মোনো অক্সাইড, পেল ইয়েলো বা বাফ ইয়েলো সেটা বলবি, ঠিক আছে। সবকটা ইকুয়েশনই আছে, আস্তে আস্তে হলো। ওকে, এবার হচ্ছে না এটার কি আছে রিয়াকশন,
আমি ডিকম্পোজিশন করছিলাম, না নেই। এটা যদি না থাকে আর করতে হবে না, আমাদের যেগুলো আছে আমি সেটা করে দিলাম। এখানে মার্কিউরির নাইট্রেট, মার্কারি টু নাইট্রেট কি হবে হিট করলে? কি হবে বল, বল না কি হবে? এটা মেটাল হবে প্লাস NO2 হবে প্লাস O2 হবে, মানে প্রথমে অক্সাইডটা হবে, অক্সাইডটা আবার ভেঙে যাবে, 2HgNO3 কে না না সেরকম রিয়াকশন নেই, ও না হিট দিলেও কিছু হবে না। ঠিক আছে, এইগুলো ছাড়া যে কয়েকটা তোদের ইকুয়েশন বইতে আছে, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট জিনিসটা কি, পটাশিয়াম ক্লোরেটটা কেন ইম্পর্টেন্ট তোরা মনে করে দেখ। অক্সিজেন যখন ছিল তোদের, এর আগে ক্লাসে ছিল না অক্সিজেন, ল্যাব প্রিপারেশন অফ অক্সিজেন করেছিলি, তখন তোদের দুটো ইকুয়েশন ছিল, একটা ছিল পটাশিয়াম ক্লোরেট 2KClO3, সেখানে আমরা MnO2 ক্যাটালিস দিয়ে হিট করেছিলাম 4:1 রেশিওতে, তাহলে কি হয়েছিল 2KCl + 3O2, এটা একটা। আর কি আছে? হ্যাঁ না, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, সেখানেও তুই যদি MnO2 ক্যাটালিস দিস 2H2O + O2, এখানে হিট দিতে হবে না, কিছুই করতে হবে না। কোথায় এখানে কি করে বেরোবে? এখানে কি এলিমেন্টস অফ ওয়াটার হাইড্রোজেন আছে নাকি? হাইড্রোজেন তো নেই এখানে। এখানে কেন আসবে? এখানে কোথায় ওয়াটার? এই ইকুয়েশন হয়ে গেছে শেষ। এই যে অক্সিজেনটা ভেঙে যাচ্ছে KClO3, শুধু অক্সিজেনটা, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট কেন? কারণ এগুলো ল্যাব প্রিপারেশন অফ অক্সিজেনে তোরা পড়েছিস, হলো? এইবার দেখ, আমরা জলকেও ভাঙতে পারি। জলকে কি দিয়ে ভাঙি? এই সাইনটার মানে কি? ডাইরেক্ট কারেন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর 2 ড্রপস অফ ডাইলিউট H2SO4, বোঝা গেছে? তখন এটা কি হবে 2H2 + O2, জলটা এরকম ভাঙছে। হ্যাঁ, এইটাকে বলছে ইলেকট্রোলাইসিস। কেন? ডিকম্পোজিশন বাই দ্য প্যাসেজ অফ কারেন্ট, ইলেকট্রিসিটির হেল্প নিয়ে। তাহলে লাইট দিয়ে যদি ভাঙে তাকে কি বলবি? ফটোলাইসিস। সিলভার সল্ট গুলো সবসময় ডার্ক কালার বটলে রাখতে হয়, সিলভার নাইট্রেট, সিলভার অক্সাইড বা এরকম টাইপের। কেন? কারণ তার মধ্যে যদি লাইট এসে পড়ে ভেঙে যাবে, কারণ ওগুলো সব লিস্ট রিঅ্যাক্টিভ, তো ও অল্প একটুখানি তোর হিট পেলেও ভাঙবে, ইয়ে পেলেও ভাঙবে। এইবার এইগুলো হচ্ছে ডিকম্পোজিশন, তাই তো? একটা স্ন্যাপ নে তো, হয়েছে? এগুলো হচ্ছে ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আর আরেকটা আছে ডিসোসিয়েশন, থার্মাল ডিকম্পোজিশন, থার্মাল ডিসোসিয়েশন, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এগুলো আমরা যা দেখলাম ডিকম্পোজিশন। ডিসোসিয়েশনের আমি একটা ইকুয়েশন লিখছি, তোরা তাহলেই বুঝতে পারবি ডিফারেন্সটা কি। বল, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড NH3 + HCl, বল কি হলো এখানে? এটা রিভার্সিবল। থার্মাল ডিসোসিয়েশন ইজ আ রিভার্সিবল রিঅ্যাকশন, আর কিছুই না। থার্মাল ডিসোসিয়েশনটা কি টাইপের জিনিস? ইজ আ রিভার্সিবল রিঅ্যাকশন, বুঝেছিস? আনলাইক ডিকম্পোজিশন, যেটা রিভার্সিবল নয়, ইরিভার্সিবল। মানে তুই এটা থেকে এটা পেলি তো, উল্টো কিন্তু জুড়বে না, সেম কন্ডিশন, এটা সেম কন্ডিশনে এটা জুড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখতে দে, আর তোদের বইতে কি আছে, মনে হয় না কিছু আছে আর। তবে তবে তোদের বইতে আরেকটা জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে। আজ একটু স্টপ করে রাখতো, স্টপ কর, মানে এটা বুঝতে পারছিস সব?
সৃজা, এ কি সৃজা কোথায়? সৃজা, হ্যাঁ দেখতে পেরেছিস তো, বুঝতে পেরেছিস তো? আমি তোকে একটা কথা বললাম তো, তোদের একটা কথা বললে শুনিস না। হ্যাঁ তুই করেছিস, অনেক কথা বলছিস, কথাটা কম বল। আমি কিন্তু দেখে যাচ্ছি, আয়ুষ্মান বাড়াবাড়ি করিস না। হ্যাঁ সৃজা, সব বুঝতে পেরেছিস? আচ্ছা অন করেছিস? এবারে দেখ, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, তোদের আরেকটা টাইপের রিয়াকশন আছে, এটা হাইলি রিয়াক্টিভ, এটা লেস রিয়াক্টিভ, এগুলো হচ্ছে নন রিয়াক্টিভ। ব্যাপারটা হচ্ছে আমরা এবার দেখব, স্টাডি করব রিয়াকশন উইথ অ্যাসিডস কি কি আছে দেখি না। রিয়াকশন উইথ অক্সিজেন, অ্যাসিড, ওয়াটার। আগে প্রথমে করি অক্সিজেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়াটার, আর তারপরে হচ্ছে অ্যাসিড। এরা কি অক্সিজেনের সাথে রিয়াকশন করবে? হ্যাঁ। যারা হাইলি রিয়াক্টিভ তারা কি করবে? তাদেরকে ওপেন করে রাখলে এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার, এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, এইগুলো বুঝছিস? এগুলোর সাথে ধপাধপ করে রিয়াকশন করে কারা? ওইগুলো হাইলি রিয়াক্টিভ গুলো। হাইলি রিয়াক্টিভ গুলোর মধ্যে কি কি আছে? ধর তোর আছে সোডিয়াম বা পটাশিয়াম, তাহলে পটাশিয়াম দেখ 4K প্লাস O2 2K2O, ঠিক আছে? এইখানেই ধর আয়রন, আয়রনও তো রিয়াকশন করে 3Fe প্লাস, মনে আছে? হ্যাঁ 2O2, বা তোদের কি দিয়ে রয়েছে? হ্যাঁ এটাই রয়েছে, মানে রাস্টিং ফরমেশনের Fe3O4, মনে আছে? ফেরোসোফেরিক অক্সাইড বা ট্রাইফেরিক টেট্রাঅক্সাইড। আচ্ছা মার্কারি, সিলভার সেরকম করে অক্সাইড হিট করতে হয়, এমনি জেনারেলি এটা হয় না, ঠিক আছে? যে কটা ইকুয়েশন আছে আমি সেইগুলোই তোদের একটুখানি করিয়ে দিচ্ছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখ জলের সাথে যে রিয়াকশন হবে সেখানে জেনারেল রিয়াকশনটা কি হয়? এদের মধ্যে হয় মেটাল, মানে এখানে কি ছিল? মেটাল প্লাস অক্সিজেন, কি হচ্ছিল? মেটালিক অক্সাইড, বুঝছিস? এই হচ্ছে জেনারেল রিয়াকশন। এইখানে কি হচ্ছে? মেটাল প্লাস ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে কোল্ড ওয়াটার এখানে, তবেই এখানে রিয়াকশন হবে। মেটাল হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, বল কি হবে? ইকুয়েশন বল। এই তো বল না, সোডিয়াম দিয়ে বল। Na, হ্যাঁ এবার এটাকে ব্যালেন্স করতে হবে, কি হবে? 2 2 2, ব্যাস হয়ে গেল। এইখানে কি হবে? রিঅ্যাক্টিভিটি যত কমছে তত তোকে, যেটা কোল্ড ওয়াটারে রিয়াকশনটা করেছিল এখন কি কোল্ড ওয়াটারে করবে? সেখানে তোকে হিট দিতে হবে। তার মানে এখানে তোকে যেটা দিতে হয় সেটা হচ্ছে মডারেটলি রিঅ্যাক্টিভ মেটালের সাথে বয়লিং ওয়াটার, বুঝছিস? বয়লিং ওয়াটার বা স্টিম। বয়লিং ওয়াটার বা স্টিম দিলে তখন আর হাইড্রোক্সাইড পাবি না, তখন পাবি মেটাল অক্সাইড প্লাস হাইড্রোজেন।
বল, আমি যদি ক্যালসিয়ামের সাথে করি বয়লিং ওয়াটার, কি হবে রিয়াকশন? আচ্ছা, যদি আমি বা ওয়াটারের সাথে করি এখানে, না এখানে তোর ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস হাইড্রোজেন গ্যাস, কিন্তু এটাই যদি স্টিম দিয়ে করি তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। তোদের বইতে দেখি কোনটা আছে, না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আছে, তার মানে এটা স্টিম আছে। ঠিক আছে, তাহলে এটা COH2, এখন ওই হাইড্রোক্সাইডটা হবে। আর এটা কার জন্য হবে? আয়রনের জন্য, 3Fe + 4H2O। বল কি হবে? এটা স্টিম, আর এটাকে আলাদা করে গরম করতে হবে, মানে হট আয়রন রয়েছে তার উপর দিয়ে স্টিম পাঠাচ্ছে, এখান থেকে আয়রনকে হিট করছে। একটা টিউবের মধ্যে আয়রন রাখা রয়েছে, বুঝেছিস? একটা গ্লাস টিউবের মধ্যে আয়রন রাখা রয়েছে। দাঁড়া, আমি কি বললাম এখানে? ওই স্টিম দিলে না, সরি, এটা ওই বয়লিং ওয়াটার দিলে তবেই এটা হাইড্রোক্সাইড হবে, আর যদি স্টিম দিস তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে। ওটা ক্লাস 9-এ দুটো আলাদা ইকুয়েশন আছে, দেখতে পাবি সেলিনার। এদিকে দেখা, এইখানে তোর আয়রনটা রয়েছে, এটাকে হিট করছিস, আর এখান দিয়ে কি পাঠাচ্ছিস? স্টিম পাঠাচ্ছিস, বুঝতে পেরেছিস? এই হচ্ছে সেটআপ। তখন কি হবে? তখন এখানে হচ্ছে Fe3O4 + 4H2 হলো। এই হচ্ছে তোদের তিনটে ইকুয়েশন আছে। এবার অক্সিজেন হলো, ওয়াটার হলো, এবার অ্যাসিডের সাথে রিয়াকশন। হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, তার মধ্যে যদি মানে সেটা যদি অ্যাসিডের মধ্যে দিস তাহলে তোকে সামনে দাঁড়াতে হবে না, এত জোরে রিয়াকশন হবে, ছিটকে বেরোবে, আগুন জ্বলে যাবে মেটালের গায়ে। জলের মধ্যে ওই মেটাল দিলে, ওই যে এটা কিরকম রিয়াকশন হচ্ছে? জলের মধ্যে মেটালটা দিয়েছিস, কোল্ড ওয়াটার, কি হলো? কোল্ড ওয়াটারের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম দিয়েছিস, তাহলে কি হবে দেখবি, ইয়েতে ছবি আছে ইউটিউবে, হ্যাঁ, এই রকম জল আছে তো, জলের মধ্যে ওই সোডিয়ামটা দেখবি হু করে ঘুরে বেড়াচ্ছে, একদম এর করে ঘুরে বেড়াচ্ছে। আর কি হবে? এটার গায়ে আগুন জ্বলছে। জলের মধ্যে দেখছি সোডিয়ামের গায়ে আগুন জ্বলছে বা পটাশিয়ামের গায়ে আগুন জ্বলছে। আগুনটা কি জ্বলছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সোথার্মিক একটা রিয়াকশন। এই যে হাইড্রোজেন যেটা বেরোয়, সেটা এখান থেকে এর গায়ে থেকে বেরোচ্ছে, তো সেটা আগুন লেগে যায়, বেড়ে যাবে। জলটা কোল্ড ওয়াটারেই আগুন জ্বলে যাবে। ঠিক আছে, এখানে এইগুলো করা উচিত নয়, কেননা এটা হচ্ছে হাইলি এক্সপ্লোসিভ। ঠিক আছে, হাইলি ভিগারাস, তাই জন্য এটা অ্যাভয়েডেবল। এমনিতে ওই রিয়াকশনটা কি হবে? মেটাল প্লাস অ্যাসিড কি হবে? সল্ট প্লাস হাইড্রোজেন। বোঝা গেছে? এগুলো, এটা আর এটা, এই দুটোই হাইড্রোজেনের প্রিপারেশনে আমাদের কাজে লাগে। হাইলি ভিগারাস অ্যান্ড নট কন্ডাক্টেড। কি আছে তাও তোদের আছে কি ইকুয়েশন? না, ইকুয়েশন নেই। একটা আছে, পটাশিয়াম প্লাস HCl। ঠিক আছে, 2KCl + H2, কিন্তু এটা হাইলি ভিগারাস রিয়াকশন হবে। সেরকমই ক্যালসিয়াম দিয়ে করলে কি হবে? Ca + 2HCl। বল ইকুয়েশন কি হবে? কি হবে বল? CaCl2। আমি তো বলছি এগুলো তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তুই দেখ, ক্যালসিয়াম কি করছে? হাইড্রোজেনকে ঠেলে বার করে দিচ্ছে। কেন? ক্যালসিয়াম তো উপরে রয়েছে, হাইড্রোজেন তো নিচে আছে। এগুলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এরা যারা উপরে আছে হাইড্রোজেনের থেকে, তারা ঠেলে বার করে দিচ্ছে, এইখানে বার করে দিচ্ছে। এরকমই আরেকটা রিয়াকশন হয় Zn + 2HCl। এটা আমরা দেখব হাইড্রোজেনের প্রিপারেশনের জন্য করি। হ্যাঁ, ডাইলিউট HCl, সবকটাই ডাইলিউট HCl নেওয়া হয়, কোনোটাই কনসেন্ট্রেটেড নয়। কি হবে? ZnCl2 + H2। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? এগুলো সবকটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, আর এটা ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোজেন, এই জন্য এটা ইম্পর্টেন্ট। এত অবধি থাক। ইকুয়েশন কি হচ্ছে বল? ওগুলো আর করা হয় না, যেগুলোর ইম্পর্টেন্স আছে সেগুলোই করা হয়। ঠিক আছে, অফ করে দে তো। এত অবধি কিন্তু প্র্যাকটিস করে আসবি।